তো এই যে ক্যাপিটাল ভি এর একটা নাম আছে, স্মল ভি এরও একটা কি আছে, নাম আছে। ক্যাপিটাল ভি কে বলা হয়, ক্যাপিটাল ভি কে কি বলা হয় জানো? ক্যাপিটাল ভি কে বলা হয় টার্মিনাল ভোল্টেজ। এগুলো ইন্টারমিডিয়েটে গেলে পাবা, টার্মিনাল ভোল্টেজ। ক্যাপিটাল ভি কে কি বলা হয়? টার্মিনাল ভোল্টেজ বা প্রান্তীয় ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজ বা কিথা, প্রান্তীয় ভোল্টেজ। ওইটাই বলতেছি। ক্যাপিটাল ভি কে কি বলা হয়? টার্মিনাল ভোল্টেজ বা প্রান্তীয় ভোল্টেজ। আর স্মল ভি কে বলা হয় হারানো ভোল্টেজ বা অভ্যন্তরীণ বিভব পতন, বা কি বলা হয়? অভ্যন্তরীণ বিভব পতন বলা হয়। অভ্যন্তরীণ কি বলা হয়? বিভব পতন। কেন বিভব পতন, কেন হারানো ভোল্টেজ বলা হয়? উপরের ভিতে দেখো প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, আর নিচে কি ভিতরের ভি কি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে। তো প্লাস থেকে মাইনাসের দিকে গেলে বিভব প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, এটাই প্রান্তীয় ভোল্টেজ। আর মাইনাস থেকে প্লাসের দিকে যখন যাবে তখন বিভবটা ড্রপ করবে, পড়ে যাবে। প্লাস থেকে মাইনাসের দিকে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে আসাটা অস্বাভাবিক। তো মাইনাস থেকে প্লাসের দিকে আসলে তখন বিভবটা ড্রপ হয়। এই কারণে বলা হয় বিভব হারাই, হারানো ভোল্টেজ বা অভ্যন্তরীণ বিভব পতন। ক্লিয়ার সবার? তাহলে ক্যাপিটাল ভি কে বলা হয় টার্মিনাল ভোল্টেজ বা প্রান্তীয় ভোল্টেজ, স্মল ভি কে বলা হয় অভ্যন্তরীণ বিভব পতন বা হারানো ভোল্টেজ। ক্লিয়ার সবার? ক্লিয়ার? লিখা হলে ডান লিখো, তাইলে পরের পড়াতে যাব। না 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 না, দরকার নেই। ক্লিয়ার? অল রাইট। 1 থেকে 5 পর্যন্ত গুনবো, লিখা না হলে স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5। 1 2 3 4 5। হোপফুলি আই দিয়ে কারেন্ট বুঝাই, আই দিয়ে কারেন্ট বুঝাই। আই দিয়ে কি বুঝাই? কারেন্ট বোঝাই। হোপফুলি ডান। ঠিক আছে। ওহমের সূত্র পড়ে ফেলছি আমরা, এগুলো পড়ে ফেলছি। পরিবাহকত্ব পড়ে ফেলছি, পরিবাহিতা পড়ছি, পরিবাহকত্ব পড়বো আমরা এখন, একটু পরে পড়বো। এগুলো পড়ে ফেলছি, রোধও পড়ে ফেলছি। রোধের নির্ভরশীলতা একটু দেখতে হবে আমাদের। কি করতে হবে? রোধের নির্ভরশীলতা একটু দেখা লাগবে। ঠিক আছে, তা আমরা আগে সূত্রটা পড়ে ফেলি, এরপরে রোধের নির্ভরশীলতা নিয়ে আমরা আলোচনা করব। সূত্রটা একটু পড়ি। সবাই মনোযোগ দাও। রোধের সূত্র, সবাই এটাতে একটু মনোযোগ দাও। রোধের সূত্রে মনোযোগ দাও সবাই, সবাই রোধের সূত্রে মনোযোগ দাও। দেখো এটা ধরো একটা তার, এটা কি? এটা হলো একটা তার, এটা হচ্ছে তারের দৈর্ঘ্য এল।
তারের দৈর্ঘ্য এল, আর এটা হচ্ছে রোধের তারের প্রস্থচ্ছেদ এ। তাহলে এল হচ্ছে কি? এল হচ্ছে তারের দৈর্ঘ্য, আর এ হচ্ছে কি? তারের প্রস্থচ্ছেদের কি? ক্ষেত্রফল। এল হচ্ছে তারের দৈর্ঘ্য, আর এ হচ্ছে কি? তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। রোধের 1 নম্বর সূত্র, রোধের মানটা পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। এখানে কে কনস্ট্যান্ট থাকবে, এ ধ্রুবক থাকলে। তার মানে কি? কোন পরিবাহীর ক্ষেত্রফল ধ্রুবক থাকলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে। ঠিক আছে? 2 নম্বর ফর্মুলা হচ্ছে রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক যখন আমাদের এল কি থাকবে? ধ্রুবক থাকবে। তাহলে দ্বিতীয় সূত্রে বলতেছে দৈর্ঘ্য যদি ধ্রুবক থাকে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে রোধের সূত্র কয়টা? রোধের সূত্র কয়টা? 2টা। রোধের সূত্র কয়টা? 2টা। একটা সূত্র বলতেছে যদি ক্ষেত্রফল ধ্রুবক থাকে, যদি একটা তারের বা একটা পরিবাহীর ক্ষেত্রফল ধ্রুবক থাকে তাহলে পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে একটা পরিবাহীর দৈর্ঘ্য যত বড় হবে রোধের মানটাও তত বেশি হবে। আবার 2 নম্বর সূত্রে বলতেছে পরিবাহীর দৈর্ঘ্য যদি ধ্রুবক থাকে তাহলে একটা পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। মানে ক্ষেত্রফল যত বড় হবে রোধের মান তত কম হবে। এখন এই দুইটা ফর্মুলা আমরা যদি একসাথে করি তাহলে আর সমানুপাতিক এল বাই কত? এ। তো সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক বসানো লাগে, এটা হচ্ছে রো, রো ইন্টু এল বাই এ। সো রো কে এখানে কি বলা হয়? এখানে রো সমান হলো আর এ বাই এল। তো রোটা কি? এই রো কে বলা হয় আপেক্ষিক রোধ। রো কে কি বলা হয়? রো কে বলা হয় হলো আপেক্ষিক রোধ। রো কে কি বলা হয়? রো কে বলা হয় আপেক্ষিক রোধ। আমি আবারও কন্টিনিউ করছি যে সকল গাধারা বুঝিস নাই তাদের সাথে। তো এটা হলো একটা পরিবাহী, এই পরিবাহীর দৈর্ঘ্য হলো এল আর পরিবাহীর প্রস্থচ্ছেদ হলো এ। এখন কথা হচ্ছে পরিবাহী রোধের ক্ষেত্রে কয়টা ফর্মুলা আছে? 2টা ফর্মুলা। একটা ফর্মুলাই বলতেছে যদি ক্ষেত্রফলটা ধ্রুবক থাকে তাহলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে দৈর্ঘ্য বাড়লে রোধের মানটাও বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধের মানটাও কি হবে? কমবে। এবার 2 নম্বর সূত্রে বলা হচ্ছে কোন পরিবাহীর দৈর্ঘ্য ধ্রুবক হইলে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। মানে ক্ষেত্রফল বাড়িলে রোধের মান কমিবে। তো এই দুইটা ফর্মুলা কম্বাইন করলে আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। সমানুপাতিক চিহ্ন উঠালাম, সমানুপাতিক ধ্রুবক বসালাম রো, আর ইকুয়াল রো ইন্টু এল বাই এ, রো ইকুয়াল আর এ বাই এল। এখানে রো কেই বলা হচ্ছে আপেক্ষিক রোধ। বুঝতে পারছো কিনা বলো? রো কে এখানে কি বলা হচ্ছে? আপেক্ষিক রোধ বলা হচ্ছে। বুঝতে পারছো কিনা জানাও। রো কে এখানে কি বলা হচ্ছে? রো কে এখানে আপেক্ষিক রোধ বলা হচ্ছে। বুঝতে পারছো কিনা জানাও। ক্লিয়ার সবার? এল মানে দৈর্ঘ্য, এল মানে পরিবাহীর দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য দেওয়াই আছে। ধ্রুবক কি? সমানুপাতিক চিহ্ন যখন উঠানো লাগে সমানুপাতিক একটা ধ্রুবক বসানো লাগে। সমানুপাতিক চিহ্ন যখন উঠানো লাগে একটা সমানুপাতিক ধ্রুবক বসানো লাগে। সমানুপাতিক চিহ্ন যখন উঠাবো সমানুপাতিক ধ্রুবক বসাবো। ঠিক আছে? এখন এই যে সমানুপাতিক ধ্রুবক যখন উঠালাম তখন এখানে আসলো আপেক্ষিক রোধ। এখন আমরা পড়বো আপেক্ষিক রোধ জিনিসটা কি। ধ্রুবক হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, যে মানটা চেঞ্জ হবে না। যেমন রূপার আপেক্ষিক রোধ ওই মানটাই থাকবে, চেঞ্জ হবে না। তামার আপেক্ষিক রোধ ওই মানটাই থাকবে, চেঞ্জ হবে না। বিভব পার্থক্য আর তড়িৎচালক শক্তির পার্থক্য কি? বিভব হয় নির্দিষ্ট একটা বিন্দুর, আর অনেকগুলা বিন্দু মিলাই যখন একটা সার্কিট গঠিত হয় পুরো সার্কিটের শক্তি হচ্ছে তড়িৎচালক শক্তি। ঠিক আছে? দৈর্ঘ্যটা ধ্রুব থাকলে মানে দৈর্ঘ্যটা ধ্রুবক রাখলে মানে তুমি দৈর্ঘ্যের মানটা চেঞ্জ করবা না, তখন আপেক্ষিক রোধের মানটা হবে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক।
মানে দৈর্ঘ্যের মানটা চেঞ্জ না করে তুমি যদি ক্ষেত্রফল বাড়াও রোধ কমবে, ক্ষেত্রফল কমাও রোধ বাড়বে। আর এখানে ক্ষেত্রফল চেঞ্জ না করে দৈর্ঘ্য বাড়াও রোধ বাড়বে, দৈর্ঘ্য কমাও রোধ কমবে। ঠিক আছে, সোজা কথাই শেষ। তাহলে আমরা কি পাইলাম? রো ইকুয়াল কি পাইলাম? আর এ বাই এল পাইলাম। এই রোটা কি? আপেক্ষিক রোধ। এখন আমরা আপেক্ষিক রোধের সংজ্ঞা শিখিব। ঠিক আছে, এটা হলো কি? আপেক্ষিক রোধ। এখন আমরা কি শিখবো? এখন আমরা আপেক্ষিক রোধের সংজ্ঞা শিখব। দৈর্ঘ্য ধ্রুবক থাকলে মানে দৈর্ঘ্যের মান চেঞ্জ না হলে, যদি এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, যদি আর এর মান, ঠিক আছে সরি, যদি ক্ষেত্রফলের মান 1 মিটার স্কয়ার হয়, যদি আমাদের ক্ষেত্রফলটা যদি 1 মিটার স্কয়ার হয় এবং দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, দৈর্ঘ্য এল ইকুয়াল যদি 1 মিটার হয়, ঠিক আছে, তো এর মানও 1, এল এর মানও 1। তাহলে 1 নং হতে আমরা কি পাবো? 1 নং হতে আমরা কি পাবো? 1 নং হতে পাবো রো ইকুয়াল আর ইনটু এর মানও 1, দৈর্ঘ্যের মানও 1। তার মানে কি? রো ইকুয়াল কত? আর। এখান থেকে আমরা কি করতে পারি? আপেক্ষিক রোধের সংজ্ঞা দিতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি? আপেক্ষিক রোধের সংজ্ঞা দিতে পারি। এটা কখন আসলো? একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন তারের রোধকে কি বলে? আপেক্ষিক রোধ বলে। অর্থাৎ এই যে লিখে রাখো, অর্থাৎ একক দৈর্ঘ্য ও এই যে একক দৈর্ঘ্য, এই যে একক দৈর্ঘ্য, এক মানে একক, একক মানেই কত? 1। অর্থাৎ একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে কি বলে? আপেক্ষিক রোধ বলে। তাহলে এই যে দেখো, আপেক্ষিক রোধ সমান রোধ কেমনে আসছে? যখন আমরা আপেক্ষিক রোধের ইকুয়েশনে ক্ষেত্রফলের মান 1 মিটার স্কয়ার মানে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বসাইছি, দৈর্ঘ্যের মান 1 মিটার মানে একক দৈর্ঘ্য বসাইছি, তখন আমার রো এর মান আসছে আর। তার মানে কি? একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদ বসায়ে যে রোধের মানটা আসছে সেটাই আপেক্ষিক রোধ। তার মানে কি? একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, এই যে দেখো, একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে কি বলে? আপেক্ষিক রোধ বলে। সো এটাই হচ্ছে আপেক্ষিক রোধের সংজ্ঞা। সবাই বুঝতে পারছো কিনা জানাও। ঠিক আছে, এবার আসো, রো ইকুয়াল কত? আর এ বাই এল। এবার আমরা একক দেখবো। একক কি? রোধের একক কি? ওহম। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। দৈর্ঘ্যের একক কি? মিটার। এই যে মিটার স্কয়ার করতে গেলে শুধু মিটার, তাহলে আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। এটার মানে কি? ওহম মিটার। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। ক্লিয়ার সবার? সবার লিখা হলে ডান লিখো। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার। যে রোধের মান পরিবর্তন হয় সেটাই পরিবর্তী রোধ। রোধক দুই প্রকার, একটা হলো স্থির রোধক, একটা হলো পরিবর্তী রোধক। যে রোধের মান পরিবর্তন হয় সেটাই হলো পরিবর্তী রোধ, যে রোধের মান পরিবর্তন হয় না সেটাই হলো স্থির রোধ। ঠিক আছে, অলরাইট। এটা আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, সবাই স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে ডান লিখো। 1 2 3 4 5। হোপফুলি তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ। ঠিক আছে, হোপফুলি তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ। ওকে, তাহলে আমরা কি কি পড়ে ফেললাম? আপেক্ষিক রোধ। আজকে অনেক কিছুই পড়ছি। এই যে রোধক, তাহলে
বর্তনীতে তড়িতের মান নিয়ন্ত্রণ করার জন্য নির্দিষ্ট মানের রোধ বিশিষ্ট যে পরিবাহী তার ব্যবহার করা হয় তাকে কি বলে? রোধক বলে। তাহলে এই যে এগুলো বাংলা পড়া ভাই, এগুলোতে আমি বেশি টাইম ওয়েস্ট করবো না, টাইম ওয়েস্ট করার মানে নাই। রোধক কয় প্রকার? রোধক দুই প্রকার। রোধক কি? বর্তনীতে যে কারেন্ট যাবে, কারেন্টের মানকে নিয়ন্ত্রণ করার জন্য নির্দিষ্ট মানের রোধ বিশিষ্ট যে পরিবাহী তার ব্যবহার করা হয় তাকে রোধক বলে। রোধক কয় প্রকার? রোধক হলো দুই প্রকার। একটা হচ্ছে স্থির মানের রোধক, মানে যে রোধকের মান চেঞ্জ হবে না, আর একটা হলো পরিবর্তী রোধক, যে রোধের মান কি হবে? চেঞ্জ হবে। কিন্তু মুখে বলে দিছি। স্থির মানের রোধক, যে সকল রোধকের মান নির্দিষ্ট, নির্দিষ্ট মান থাকলে স্থির মানের রোধক। যে সকল রোধকের কোনো নির্দিষ্ট মান নাই, প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যাবে, ওরাই কি? রোধক। পরিবর্তী রোধক। সো পরিবর্তী রোধকের আরেকটা নাম আছে রিওস্ট্যাট। পরিবর্তী রোধকের আরেকটা নাম কি? রিওস্ট্যাট। পরিবর্তী রোধককে আরেকটা কি নামে ডাকা হয়? রিওস্ট্যাট নামে ডাকা হয়। পরিবর্তী রোধকের আরেকটা নাম কি ভাইয়া? পরিবর্তী রোধকের আরেকটা নাম হলো রিওস্ট্যাট। পরিবর্তী রোধকের আরেকটা নাম হলো রিওস্ট্যাট। তাহলে এই যে রোধক, তাহলে রোধক কি? একটা সার্কিটে কারেন্টের মান নিয়ন্ত্রণ করার জন্য যে নির্দিষ্ট মানের রোধ বিশিষ্ট যে পরিবাহী তার ইউজ করা হয় তাদেরকে কি বলে? তাদেরকে রোধক বলে। রোধক কয় প্রকার? রোধক হলো দুই প্রকার। একটা হচ্ছে স্থির মানের রোধক, আর একটা হলো পরিবর্তী রোধক। যে সকল রোধকের মান ফিক্সড তাদেরকেই বলে স্থির মানের রোধক। যে সকল রোধকের মান পরিবর্তনশীল তাদেরকেই বলে পরিবর্তী রোধক। রোধ মানে বাধা, রোধক মানে বাধাযুক্ত তার, দ্যাটস ইট। ঠিক আছে? তো রোধের নির্ভরশীলতা, রোধ কয়টা বিষয়ের উপর নির্ভর করে? চারটা বিষয়ের উপর। এগুলো কিসের জন্য মনে রাখবা? এগুলো মনে রাখবা এমসিকিউ এর জন্য। ভাইয়া ধীরে ধীরে পড়ান, এগুলো এমন কোন রকেট সায়েন্স না যে ধীরে ধীরে পড়াতে হবে। কোন জিনিস ধীরে পড়াতে হবে, কোন জিনিস দ্রুত শেষ করতে হবে সেটা আমি তোমাদের থেকে বেশি জানি। তোমরা কিভাবে পড়লে উপকৃত হবা সেটা তোমরা আমার উপর ছেড়ে দাও। তোমাদেরকে বস বানানোর দায়িত্ব কার? আমার। তোমরা শুধু মনোযোগ দিয়ে ক্লাস করবা আর সবকিছু ভুলে যাও। ঠিক আছে? রোধ কয়টা বিষয়ের উপর নির্ভর করে? চারটা বিষয়ের উপর। ধীরে ধীরে পড়ালে তোমার ব্রেনটাও কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। তুমি ফাস্টার, এই যে ফাস্ট এন্ড ফরওয়ার্ড ওয়ার্ল্ডে টিকতে পারবা না। তুমি যখন একটু বড় হবা, যখন এডমিশন টেস্ট দিবা, যখন চাকরির পরীক্ষার মতো কঠিন কঠিন ইন্টারভিউ দিবা, তখন ধীরে ধীর গতিতে হইলে স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা সব সময় প্রযোজ্য হয় না। ঠিক আছে? বাস্তবতায় আসো, বুঝতে পারবা যে অলওয়েজ স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা অলওয়েজ হয় না। তোমাকে অনেক ফাস্টার হওয়া লাগবে। বুঝতে পারছো? তাহলে আগাতে পারবা। আচ্ছা, আগের স্লাইডে যাব। আগের স্লাইড আর কতবার? 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করতেছি, স্ক্রিনশট নাও। 1 2 3 4 5। আবারও কাউন্ট করতেছি, 1 2 3 4 5। হোপফুলি স্ক্রিনশট নেওয়া শেষ। হোপফুলি স্ক্রিনশট নেওয়া শেষ। তাহলে রোধ কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে? চারটা বিষয়ের উপর। কি কি? একটা হলো দৈর্ঘ্য, একটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দৈর্ঘ্য মানে এই যে এটাই হলো দৈর্ঘ্য, এটাই হলো দৈর্ঘ্য, এই যে এটাই হলো দৈর্ঘ্য, একটা তারের দৈর্ঘ্য এল। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইটা, এটা হলো এ। আর পরিবাহীর উপাদান, এটা কি সোনার তার নাকি রূপার তার নাকি তামার তার নাকি অ্যালুমিনিয়ামের তার? পরিবাহীর উপাদানের উপরও পরিবাহীর রোধ ডিপেন্ড করে। এরপর পরিবাহীর তাপমাত্রা, কিউএনএ ক্লাস একদম লাস্টে হবে, কোন তাপমাত্রায়, এটাও ডিপেন্ড করে। তাহলে রোধ কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে ভাইয়া? চারটা বিষয়। এগুলো মনে রাখবা কিসের জন্য? এমসিকিউর জন্য। রোধ কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে? চারটা বিষয়। একটা হলো পরিবাহীর দৈর্ঘ্য, একটা হলো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আরেকটা হলো পরিবাহীর উপাদান, আরেকটা হলো পরিবাহীর তাপমাত্রা। টোটাল কয়টা জিনিসের উপর রোধ ডিপেন্ড করে? চারটা জিনিসের উপরে রোধ ডিপেন্ড করে। স্যার আমার এই চ্যাপ্টারটা কঠিন লাগে, আমি এই চ্যাপ্টারটা একবার শেষ করি, এরপর আর কঠিন লাগবে না। ঠিক আছে? এই যে দৈর্ঘ্যের সূত্র পড়ে ফেলছি, এই যে এগুলো পড়ে ফেলছি, এই যে নির্দিষ্ট তাপমাত্রা আর উপাদানের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল স্থির থাকলে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। পড়ছি কিনা পড়ি নাই? পড়ছি। ক্ষেত্রফলের সূত্র, পরিবাহীর এই যে দৈর্ঘ্য স্থির থাকবে মানে দৈর্ঘ্যটা কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে, তাহলে রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। পড়ছি কিনা পড়ি নাই? এগুলা পড়ছি। তখন দুইটাকে একসাথে কম্বাইন করলে কি পাবো?
আপেক্ষিক রোধ পাবো, পড়ছি কিনা? নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য পড়ছিলাম একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে প্রকাশ করা হয়। এই যে রো ইকুয়াল আর এ বাই এল পড়ছিলাম, এই যে ওহম মিটার, এগুলো পড়ছি। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। সো এইগুলা তো পড়ে ফেলছি, তাই না? এগুলো তো পড়ে ফেলছি, তাই না? এগুলো পড়ে ফেলছি, এগুলো আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, এগুলো আমরা কি করে ফেলছি? এই জিনিসপাতিগুলো আমরা ভাইয়া পড়ে ফেলছি, রাইট? এগুলা আমরা পড়ে ফেলছি। ক্লিয়ার সবার? এগুলো আমরা পড়ছি না? এগুলো আমরা মোটামুটি পড়ে ফেলছি। আজকে যা যা পড়াইছি ক্লিয়ার? সবার কেমন লাগছে ক্লাস জানাই দাও। সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো বইয়ে আছে, এগুলো অবশ্যই বইতে আছে। আজকে যে অ্যাডভান্স জিনিসপাতিগুলো পড়ালাম ক্লিয়ার সবার? কারো যদি কোনো কনফিউশন থাকে ডাউট সলভ সেগমেন্টে দিবা, ডাউট সলভ হয়ে যাবে। কারো কোনো কনফিউশন থাকলে ডাউট সলভ সেগমেন্টে দিবা, ডাউট সলভ হয়ে যাবে। ঠিক আছে? আজকের ক্লাসে আমরা অনেকগুলো জিনিস পড়ছি বস, অনেকগুলো জিনিস। ঠিক আছে, তো পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী কি, বিদ্যুৎ প্রবাহের দিক, এগুলো পড়ছি, ওহমের সূত্র পড়ছি। ঠিক আছে, অলরাইট। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আমরা নেক্সট ক্লাসে আরো ইম্পর্টেন্ট জিনিসপাতি নিয়ে লেখাপড়া করব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কারো কোনো কনফিউশন থাকলে ডাউট সলভ সেগমেন্টে দিবা। একটা জিনিস মনে রাখবা, ডাউট সলভ সেগমেন্টটা আমাদের ক্লাসের পরে আরো আধা ঘন্টা তোমাদের জন্য ওপেন থাকবে। ডাউট সলভের আমাদের দুইজন টিচার আছে, সো আমাদের দুইজন ডাউট সলভ টিচার তোমাদের সবগুলা ডাউট ক্লিয়ার করে দিবে। সো আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। ক্লাস শেষে অবশ্যই জানাই দিবা আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো। আজকের ক্লাসে কিন্তু আমরা অনেকগুলা কনসেপ্ট পড়ছি, সুন্দর করে নোট করে 10ms এসএসসি এন্ড এইচএসসি স্টুডেন্ট গ্রুপে সাবমিট করে দিবা। ঠিক আছে বস, আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ সবাইকে।